নমস্কার বন্ধুরা, আমি বাপন ঘোষ, ফাউন্ডার অফ আইরাস ফেলিং। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি এটা আমি বহু কাস্টমারের সঙ্গে কথোপকথনের পরে আমার এক্সপিরিয়েন্সটা আপনার কাছে শেয়ার করছি। কারণ যখন মাইক্রো ফাইন্যান্স রেজিস্ট্রেশন বা ফাইন্যান্স কোম্পানি রেজিস্ট্রেশনের কথা হয়, তখন কিন্তু শুধুমাত্র কোম্পানি রেজিস্ট্রেশন হয় না, কোম্পানির সাথে সাথেই তার স্বপ্নটাও রেজিস্ট্রেশন হয়। মানে এই কোম্পানিটার মাধ্যমে সে স্বপ্ন দেখে। প্রত্যেকটা ফাউন্ডার বা প্রত্যেকটা ডাইরেক্টর যারা ফাইন্যান্স কোম্পানি, নিধি কোম্পানি, সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন করেন, তাদের কিন্তু একটাই স্বপ্ন থাকে, আমরাও একদিন এনবিএফসি করব, আমরাও একদিন ব্যাংক করব। যে স্টার্ট আপ কোম্পানিগুলো ছিল বন্ধন থেকে শুরু করে, তাদেরকে সবাই ফলো করে এবং তাদের মতো করেই কিন্তু স্বপ্ন দেখে। তো আমি এখানে যা শুধুমাত্র এটা কোম্পানি রেজিস্ট্রেশন বলবো না, কোম্পানি সাথে সাথে তার ভবিষ্যৎ কেরিয়ার এবং তার স্বপ্ন এখানে রেজিস্ট্রেশন হচ্ছে। তো এই যখন এই রেজিস্ট্রেশন করার কথা হয়, তখন বহু জায়গা তারা ফোন করে, বিভিন্ন লোকের ভিডিও দেখে এবং এই মুহূর্তে চারিদিকে অল ইন্ডিয়াতে চারিদিক মানে সেই ব্যাঙের ছাতার মতো বিভিন্ন কনসালটেন্ট ফার্ম গজিয়ে উঠেছে। কেউ কিছু জানে না, সেও কনসালটেন্ট, এবং কেউ থার্ড পার্টির কাছ থেকে কাজ করাচ্ছে, সেও কনসালটেন্ট। সে নিজে কিছু জানে না, নিজে ফাইন্যান্স কোম্পানি কখনো করেছিল, তারপরে তার সেখান থেকে টপিকটা ভালো লেগেছে, আমার কাছ থেকে কেউ করিয়েছিল বা এরকম কারোর কাছ থেকে করেছিল, তার কাছ থেকে সে কাজ করিয়ে দেয়। মানে কনসালটেন্ট বা এজেন্ট বা দালালে কিন্তু পুরো ইন্ডিয়াতে ভর্তি। এবং সবাই ইউটিউবে ভিডিও বানাচ্ছে, সবাই নলেজ শেয়ার করছে, কেউ ঠিক কেউ শেয়ার করছে, কেউ ভুল শেয়ার করছে। এবং এবার একটা সমস্যা এক জায়গাতে এসে দাঁড়ায়। আমি বলছি 2 লাখ লাগবে, 1.5 লাখ লাগবে, কেউ 1 লাখ লাগবে, কেউ বলছে 50,000-এ করে দেবো, কেউ বলছে 15,000-এ করে দেবো। এবার এই জায়গাটাতে গিয়ে যারা রেজিস্ট্রেশন করানোর সময়তে গিয়ে মিস গাইড হয়ে যায় অ্যামাউন্টের জন্য। তো স্যার, একই জিনিস আপনি বলছেন 1.5 লাখ লাগবে, 2 লাখ লাগবে, 1 লাখ লাগবে, আর একজন বলছে 10,000, কেউ বলছে 50,000। ব্যাপারটা কি? এবার এই জায়গাটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে ডিসিশন নিতে হবে। কয়েকটা পয়েন্ট আপনাকে বলবো, সেইগুলো আপনি যদি নোট ডাউন করেন, সেক্ষেত্রে আপনার তাকে সেই কোশ্চেনটা আপনি করতে পারেন এবং সেই সার্ভিসগুলো সে কি দিচ্ছে কিনা, বা আপনাকে যে যে সার্ভিসটা যত যে টাকায় দিচ্ছে তার মধ্যে সেটা ইনক্লুড আছে কিনা, যদি আপনি দেখে নেন, তাহলে আপনি আশা করি ঠকবেন না। তাতে আপনি আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করান, বা বাইরের কোথা থেকে করান, বা দিল্লির কারো কাছ থেকে করান, বা আদার্স কোথা থেকে করান। এবার প্রাইসের যে ডিফারেন্সটা হয় সেটা কেন হয়, সেটা আপনাকে আমি শর্টে একটুখানি বলার চেষ্টা করব। এবং সবার আগে যেটা হয়, যেটা হয় প্রফেশনাল ফি। একটা আপনি ডাক্তারকে দেখাতে যাচ্ছেন, একটা ডাক্তার জেনারেল, আপনার যে কোনো ডিপার্টমেন্টে হতে পারে, জেনারেল ফিজিশিয়ান হতে পারে, বা আপনার হার্ট পেশেন্ট হতে পারে, বা যে কোনো। তো ডাক্তারের তার কোয়ালিটি অনুযায়ী আপনার সে ভিজিট চার্জ করে। কেউ একই ডাক্তার, একই কোয়ালিটি ডাক্তার 500 টাকা চার্জ করছে। সেম আপনি যদি একটা ভালো কোথাও দেখাতে যান, অ্যাপোলো থেকে শুরু করে ডাক্তারের ভিজিটই হয়ে যায় 2,000 টাকা। তো এবার সেটা তার ব্যক্তিত্বের উপরে এবং তার প্রফেশনাল জানের উপরে নির্ভর করে তার প্রফেশনাল ফিসটা। এবং সেটা এক্সওয়াইজেড হতে পারে, সেখানে আপনার বলার কিছু নেই, কারণ যে সার্ভিসটা দিচ্ছে সে কতটা ভালো করে দিচ্ছে তার উপর নির্ভর করে। সেকেন্ড যেটা হচ্ছে গভর্নমেন্ট ফিস, এবং যেটা কাজটা করছে। থার্ড হচ্ছে সাপোর্ট। আমি আপনাকে রেজিস্ট্রেশন করে দিলাম, রেজিস্ট্রেশন করে আপনাকে ছেড়ে দিলাম, এটা একটা হয়ে গেল। আর আপনাকে রেজিস্ট্রেশন করিয়ে দিলাম, রেজিস্ট্রেশন করে তারপরে আপনার আদার্স যে রেজিস্ট্রেশন করতে হয় এবং ব্যবসা শুরু করা অবধি আমি যেটা দিলাম, আমরা এবং আমাদের মতো যারা কাজ করছে তারা তো প্রত্যেকেই, তাদের সংসার রয়েছে, তাদের পেট রয়েছে। তারাও, আপনি যেমন ব্যবসা করছেন, আপনি 2 টাকা ইনকাম করবেন বলে, আমার এটা পেশা, আমি এই কাজটা করছি 2 টাকা ইনকাম করবো বলে। হ্যাঁ, এবার আপনার না, তার মানে নেই আপনার গলা কেটে দেবো আমি। এবং সেম জিনিসটাই এক্ষেত্রে হয়। আমি বললাম মাইক্রো ফাইন্যান্স সেকশনে রেজিস্ট্রেশন করতে XYZ একটা অ্যামাউন্ট লাগবে, এবং সেম প্রাইসটাকে বলছে সেম সার্ভিস থাকবে, আপনার এত টাকায় করে দেবো। এবার এখানে কাস্টমারকে মিসগাইড করা হয়। আপনি ভেরিফাই করবেন যে আপনি যে ক্লজে রেজিস্ট্রেশন করছেন সেম সেই ক্লজে হচ্ছে কিনা। চেষ্টা করুন তার কাছ থেকে সে পুরনো কোথায় কোম্পানি কার কোন কাস্টমারে রেজিস্ট্রেশন করেছেন তার একটা দুটো রেফারেন্স নেওয়ার। সেখানে তার পারলে তার সঙ্গে কথা বলুন বা রেফারেন্স নিন, বা আপনি ফিজিক্যালি অফিসে ভিজিট করুন, ভিজিট করে গিয়ে দেখুন তার রেজিস্ট্রেশন আদৌ করেছিল কেনা কারণ। এবং আপনি যে রেজিস্ট্রেশনটা আপনার হবে সেইটা আপনি অন্য কোম্পানির পেপারস দেখতে চান। এবং তার সঙ্গে যেমন সেকশন 8 যখন রেজিস্ট্রেশন করবেন, তার সঙ্গে আপনি এটা ইনশিওর করুন যে আপনি এখন সিভিল রেজিস্ট্রেশন করুন আর না করুন, আপনি তার কাছে এটা জানতে চান যে আপনি যে সেকশন 8 কোম্পানিটা আপনি XYZ প্রাইসে আমাকে করিয়ে দিচ্ছেন, সেই সেকশন 8 কোম্পানিটাতে সিভিল রেজিস্ট্রেশন পাইয়ে দেওয়ার গ্যারান্টি কি আপনি নেবেন। ক্লিয়ারলি চোখে চোখ রেখে আপনি জিজ্ঞাসা করুন যে আপনি এই দায়িত্বটা কি নেবেন সেকশন 8-এ
সিভিল রেজিস্ট্রেশন করিয়ে দেবেন, এবং সিভিল আমি সেখানে মেম্বার, সিভিল রেজিস্ট্রেশন আবার দুটো পার্ট আছে। সিভিল রেজিস্ট্রেশনের নাম করে অনেকে এপিআই প্রোভাইড করিয়ে দেয়, সেখান থেকে শুধুমাত্র চেক করা যায়, থার্ড পার্টি এপিআই আপনাকে প্রোভাইড করিয়ে দেবে, সেখান থেকে আপনি শুধু চেক করতে পারবেন। এবার সেখানে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি সেকশন 8 মেম্বারশিপ পাবো কিনা, এবং মেম্বারশিপ যদি না পায় তার দায়িত্ব আপনি নেবেন কিনা, এবং মেম্বারশিপ আপনি দায়িত্ব নিয়ে পাইয়ে দেবেন কিনা, এবং মেম্বারশিপ নেওয়ার পরে চেক এবং আপলোড হবে কিনা। যদি সেটা আপনার সে দায়িত্ব নেয় তাহলে আপনি সেখানে ওই অ্যামাউন্ট দিয়েই করাতে পারেন। সেকেন্ড যেটা, আপনার অল ডকুমেন্টস আমি বললাম আগে ভেরিফাই করুন, পরে দেখে নিন, এবং পরে চাইলে আপনি সেটাকে অনলাইন ভেরিফাই করতে পারছেন কিনা, আদার্স ডিটেলস কিন্তু আমি তার, এবং পরবর্তীকালে তার সাপোর্ট, অ্যানুয়াল কমপ্লেন্সে কি লাগছে, প্রপার সে গাইড করছে কিনা, এবং আর একটা জিনিস ইনশিওর করবেন যে সেই কাজগুলো সে আদৌ নিজে করে কিনা। মানে আপনি এমন তো নয় যে আপনি টাকা দিয়ে কাজ করাচ্ছেন, বাট আপনার কাছ থেকে আমি কাজটা তুললাম দিয়ে আমি অমুক কনসালটেন্টের কাছ থেকে করিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি, বা আপনার কাছ থেকে আমি কাজটা নিয়ে অন্য কাউকে দিয়ে করিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে কি হবে, সবসময় আপনার কাজটা একটা ডিলে হবে এবং ঠিকঠাক ভাবে হবে না। কারণ সে তো নিজে কোনো কাজ করে না, নিজে কোনো কাজ চায় না, সে কি করছে আপনার কাজটা নিচ্ছে এবং সে অন্য কারো কাছে পাঠাচ্ছে, সেখান থেকে কাজটা করিয়ে আপনাকে দিচ্ছে, এবং মাঝখান থেকে কি হচ্ছে, আমরা যেটা খরচ 50 টাকা সেটা আপনার কাছ থেকে 60 টাকা নিচ্ছে। এটা মানে খারাপ আমি কিছু বলছি না, বাট সেক্ষেত্রে আপনার টাইম কিলিং হবে এবং কাজটা প্রপার ভাবে হবে না, যেহেতু সে নিজে কাজ জানে না। তো এটা আপনি ইনশিওর করবেন যে সেটা সব ইন হাউস হচ্ছে কিনা এবং সেখান থেকে করাচ্ছে কিনা। এই 4-5টা জিনিস মোটামুটি যদি আপনি চেক করেন, এবং আপনি কতদিন ধরে কাজ করছে, তার আন্ডারে কতগুলো কোম্পানি আছে, সে এই ব্যাপারে তার কতটা এক্সপিরিয়েন্স আছে, মানে আপনি যখন পয়সা খরচ করছেন, টাকা খরচ করছেন, আমি চাইবো যে আপনি একটা ভালো লোকের কাছ থেকে সাজেশন নিন। তাহলে কি হবে, আপনি যে স্বপ্নটা দেখছেন, আমরা যে মাইক্রো ফাইন্যান্স রেজিস্ট্রেশন করছি সেকশন 8 দিয়ে, কালকে আমরা এনবিএফসি হব, ব্যাংক হব, তো সেই লোকটা আপনাকে সেই সাপোর্টটা যাতে দিতে পারে। কারণ বারবার যদি আপনি কনসালটেন্ট চেঞ্জ করেন বা সে চেঞ্জ করেন বা আপনি ফার্ম চেঞ্জ করেন, সেখানে সমস্যা কি হয়, মানে এখানে আমি একরকম করে কাজ করে দিলাম, সে বলবে পরবর্তীকালে যার কাছে কাজ দেবেন সেখানে সে তার মতো করে করবে, যখন কিছু বলতে যাবেন তখন সে বলবে আপনি ওখানে দিয়েছিলেন এরকম হয়েছিল তাই আমরা এরকম ভাবে করছি, একটু টাইম লাগবে, এই লাগবে। এ তো এক জায়গায় থাকলে আপনার একটা বলার জায়গা থাকে, স্যার আপনিই করেছিলেন, আপনিই বলেছিলেন, যদি কোনো সমস্যা হয় সেটা আপনিই দেখবেন এবং সেটার জন্য দায়ী আপনি থাকবেন। যদি প্রপার ভাবে সে গাইড করে দেয়, এবং গাইড করার পরেও যদি আপনি না করেন বা আপনি সেই ভুলটা করেন, সেটা তো ডেফিনেটলি আপনারই দায়িত্ব হবে এবং আপনারই দোষ হবে সেটা। বাট এই জিনিসগুলো একটু দেখে নেবেন। তো এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই ফোন করে, স্যার আপনি এটা বলছেন, উনি এই বলছেন, আমরা কোথায় যাবো, আমরা মিসগাইড হয়ে যাচ্ছে। আমি আপনাকে এই সেম জিনিসটাই প্রত্যেককে বাই ফোনে বলি, এবং আজকে আমি এটা ভিডিওর মাধ্যমে সবার কাছে আপনাকে জানানোর চেষ্টা করলাম যে এই জিনিসগুলো যদি আপনারা দেখে নেন বা এই জিনিসগুলো যদি দেখেন, তাহলে আপনি আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। মাইক্রো ফাইন্যান্স আমি রেজিস্ট্রেশন করবো বা যে কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করি, কোথা থেকে করব, কেন করব এবং কিভাবে করাবো। এবার আপনি আরেকটা যেটা জিনিস, কোম্পানির কাজ কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে শুরু হবে এবং শেষ কতদিন হবে, এবং পরবর্তী অ্যানুয়াল কমপ্লেক্সের চেষ্টা করবেন সেগুলো এগ্রিমেন্ট করে নেওয়া, চেষ্টা করবেন পেমেন্ট করলে ইনভয়েস নেওয়ার চেষ্টা করবেন, আপনি অ্যানুয়াল কমপ্লেক্স করালে কমপ্লেক্স ক্যালেন্ডার নেওয়া, এবং কবে থেকে শুরু, পেমেন্ট টার্ম কন্ডিশন XYZ, এই ব্যাপারগুলো যদি আপনি টোটাল আগে থেকেই রপ্ত হয়ে নেন, তাহলে আপনি আশা করি ঠকবেন না। কারণ অনেকে আমার কাছে আসে, দাদা ওখানে এই টাকা দিয়েছিলাম, আমি করেছিলাম, এই রেজিস্ট্রেশন করে দিয়েছে, ওই রেজিস্ট্রেশন করে দিয়েছে, এখন কি করব। তো আশা করি এইগুলো যদি আপনারা একটু দেখে চলেন বা দেখে নিয়ে কাজ করেন, তো আপনি ঠকবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।